চলে এক শ্রেণীর মানুষের এবং শোষকের বুজরুকির ফলাফল। ধর্ম, লোকাচার ইত্যাদি রং ছড়িয়ে তার ব্যাপক প্রচার চলে। তাকে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করা হয়। অনেক সময় কৌশল অবলম্বন করেই সেই বুজরুকির মুখোশ ছিঁড়ে ফেলতে হয়। শুরু হচ্ছে আজকের নাটক বাঘা তেঁতুলের গল্প। পরিবেশনায় জামগিরে পাটনার শিল্পী নাট্য সংস্থা। রচনা নিখিল রঞ্জন দাস। অনুলেখন গোপাল চন্দ্র বাড়ি, চকচকরামপুর হাই স্কুল। নির্দেশনায় অমিত কুমার মাইতি। ধ্বনি মাম্পি সাউন্ড, আলো, মাইকি স্টেজ ও লাইট অমিত কুমার মাইতি, গোপীনাথ। শুরু হচ্ছে আজকের নাটক বাঘা তেঁতুলের গল্প। বাঘা তেঁতুলের গল্প। বাঘা তেঁতুলের গল্প। অপকর্ম, বাড়িতে বাথরুম নেই, শুনে কার কথা? কম্মটি সেরে সরি বলেই চলে যায়। তারপরে দেওয়াল লিখলাম, এখানে প্রস্তাব করিবেন না। ভাই কে দেখে লেখা, কোন এক বৎসরা ঘষে ঘষে নাটাই উঠে যায়। কি করি? শেষে অনেক ভেবে চিনতে মা কালীর এই ছবি। ব্যাস, সব অপকর্ম বন্ধ, মোক্ষম দাওয়ায়। হে হে হে। কোথাকার আইসক্রিম খালি কি আর ভাই? সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাদ্য সাধিকে। ওং নম, ওং নম। বাবা সিদ্ধিদাতা গণেশাই নম। বাবা, এত ডাকাডাকি করছি, একবার সুর তুলে একটু তাকাও বাবা। শ্রী চরণ সিং নম। বাবা, এতদিন তো হলো, এবার যদি কিছু করতে না পারো সেটাও বলো বাবা। ধরে নেব তুমি ডাহা ফেল, তাহলে তোমাকে ট্রান্সফার করে তোমারই সৎমা শ্রীমতী কালীকে এনে বসাই এখানে। দেখেছো তো তার ক্ষমতা, দুদিনেই কেমন সব অপকর্ম বন্ধ। ওং মা কালী, রক্ষা কালী, রক্ষা করিস মা, শেষ রক্ষা করিস মা গো। আমি তোমায় শেষ করবো। ধাপ্পাবাজ কোথাকার আমার সঙ্গে। আরে দত্ত মশাই, আসেন আসেন, বসেন। বসে বসেই গালিগালাজ করেন। না, বসবার কোনো দরকার নেই, আমি দাঁড়িয়ে। আরে আমার যে দরকার আছে। তোমার দরকার? কিসের দরকার? বাইকে বলে কথা বল।
আপনার মতো একটা হোমরা তোমরা মানুষ কিনা আমার চেম্বারে, এটা দেখলেই কিনা আরো 10 জন মানুষ আসবে হস্তরেখা বিচার করতে। খদ্দের মা লক্ষ্মী কিনা। ও, ব্যবসাটা তো ভালোই শিখেছো দেখছি। আমাকে দিয়ে তোমার দোকানের বিজ্ঞাপন। নো নো দোকান, চেম্বার চেম্বার। চেম্বার? ডাক্তারের চেম্বার হয়, উকিলের চেম্বার হয়, শেষে কিনা ডক্টর মনসা চক্রবর্তী চেম্বার। ডক্টর? এটা আবার কোথা থেকে জোটালে? হ্যাঁ, ফরেন মাল ইম্পোর্টেড। এই তো সেদিন আনলাম আমেরিকা থেকে। দেখো চক্রবর্তী, তোমার কথায় আমি আর বলছি না। তুমিই আমায় বলেছিলে নকুল দূরে আমার বিরুদ্ধে কেস করবে না। করবে না তো, এখনো বলছি। আপনার হস্তরেখা, তার জন্য 500 টাকাও নিলে। হ্যাঁ ওই টাকায় পদ্মার ইলিশ। আহ কি থামো, স্বাদ। তোমার ইলিশ খাওয়াচ্ছে। কদিন ধরেই শুনছি ওই নকুল দুলে আমার বিরুদ্ধে কেস করতে চলেছে। কেস করবে, বেশ করবে। না না না, শোনা কথায় বিশ্বাস নেই। ভূত ভবিষ্যতের কারবাই তো আমরা, ঢুকলে কেস করলেই হলো। দেখো চক্রবর্তী, তুমিই আমায় এই পথে নামিয়েছো। তোমার পেছনে আমার অনেক টাকা গেছে। এখন যদি ওই শালা ওই নকলেকে ঠেকাতে না পারো, তোমার এই বিধির বিধান আমি জ্বালিয়ে দেবো। পবন, হুজুর, ছাতা মাথা, তোর কাছে ছাতা কে চায়? তাহলে বলেন। পেট্রোল, আজই একটির পেট্রোল রেডি রাখবি। যখনই বলবো এটাই আগুন দিবি। দেখি ওর বিধির বিধান কোথায় থাকে। যদি ফৌজদারি মামলাও হয়, কুছ পরোয়া নেই। এটা কি হচ্ছে? বলেন বলেন, আর কি করবেন বলেন। এটা কি হচ্ছে? মা কালীর ছবি নাকের সামনে ধরছো কেন? এই চক্রবর্তী, ইয়ার কি হচ্ছে? মা, মাগো। বসেন দত্তমশাই, মাথা ঠান্ডা করে বসেন, কথা আছে, অনেক প্ল্যান আছে। এই পাবনা, সেই থেকে তুই ছাতা খুলে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? কর্তা, পেট্রোল আনতে যাবো এই বিধির বিধান পড়াতে। কি চক্রবর্তী, পেট্রোল আনতে পাঠাবো নাকি? না থাক, নেন বিড়ি ধরান। নাও, এবার বলো তোমার প্ল্যান। বলো কি হে চক্রবর্তী, এ তো খাসা প্ল্যান। হ্যাঁ, তাই ঠিক করেছি ভর। আর ভর যদি হতেই হয় মা কালীর ভর। মায়ের মুখ থেকে ঝরে পড়বে মায়ের অব্যর্থ বাণী, লোকে লাই লেগে যাবে একেবারে। তারপরে মাদুলি তাবিজ বেচে এদিক ওদিক তো আছেই। উফ, এর দিনে বুঝি আমার কপাল। ঠিক আছে, আমি আছি, তবে ঘরে কিন্তু তোমাকেই বসতে হবে। ও আমি পারবো না। ও তত্ত্বমশাই, আপনার মাথাটা একবারে গেছে। মা কালীর ঘরে পুরুষ মানুষ, মেয়ে মানুষ চাই, মেয়ে মানুষ। সে আবার কোথায় পাবো? তোমার পরিবার? সে কিঞ্চিত অসুবিধা আছে। আমার স্ত্রী আমার চাইতে বছর 2-3 বড়ই হবে। আমার শ্বশুর মশাই ছিল মহাধাপ্পাবাজ, আমাকে সৎ সরল মানুষ পেয়ে থাক থাক সে কথা। শোনেন, কম বয়সী আটো সাটো শরীর এমন মেয়ে বা বউ চাই। খবর, এই যে ছাতা। ছাতার মাথা, তোর কাছে ছাতা কে চায়? ছাতা বন্ধ করে এইখানে দাঁড়া। দেখো চক্রবর্তী, চলবে? আবার বেটা ছেলে, বললাম না মেয়ে ছেলে চাই, মেয়ে ছেলে। ওহ, পবনের কথা কে বলছে? তাহলে বলি পবনকে দেখে ওর বউয়ের বয়স আন্দাজ করতে পারো? পবন, যা বাবা, ওই দিকটায় গিয়ে একটা পোজ দিয়ে দাঁড়া দেখি। পারছো?
এই সবে 5-6 মাস হলো বিয়ে হয়েছে। হ্যাঁ পারছি। এই 16 থেকে 18 বছর বয়স, পুই ডাটার মতো লকলকে শরীর, মাথা ভরা কালো চুল, ঘন কালো চোখ। চোখ খোলো, চোখ খোলো। হ্যাঁ, 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 হ্যাঁ। বলছি চলবে? আরে চলবে কি, বর্ষার মতো কলকল করে ছুটবে। ওসব রসের কথা রাখো দেখি। আরে ও কি রাজি হবে? বোঝাও, রাজি করাও। পবন, এদিকে আয় বাবা। বলো চক্রবর্তী। তুই লেখাপড়া কিছু জানিস? সেই কবে 2 ক্লাস পড়েছিলাম, ভুলে গেছি সব। খুব ভালো, খুব ভালো। তোর বউ লেখাপড়া জানে? কি যে বলে, সে নাকি স্কুল মুখই হয়নি, বনে মাঠে ঘুরে বেড়াতো। খুব ভালো। লেখাপড়া জানা মেয়েদের উপর আবার ঠাকুর দেবতা ভর করেন, তাদের উপরে ভর করে শয়তান। শোন পবন, গজেন দত্ত, আমি আর তুই মিলে একটা কোম্পানি খুলি। আরে কোম্পানি মানে ব্যবসা, মানে কারবার। লাভ যা হবে তুই ভাবতেই পারবি না। এখন বল তুই রাজি কিনা। আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই। তোকে টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না। আরে তোর বউ আছে, তাকে দিলেই হবে। মুখ সামনে কথা বলে ঠাকুর, নইলে মাথা ফাটিয়ে দেবো। আরে থাম থাম, কাণ্ড দেখো। আমার ছাতা ভাঙবে তো। কি বলতে কি বোঝে? শোন পাবো, আসলে চক্রবর্তী। থাক, আর আমার বোঝাতে হবে না, খুব বুঝেছি। আমার বউরে নিয়ে ব্যবসা, একটা না বলা ছেড়ে দেবো না। নিবি তো, সেরম দেখলে একবার কেন 10 বার গলা ছিল। শোন, বস এখানে। বলছি আমার টাকা আছে, দরকার হলে আমিই দেবো সব। তোর টাকা নেই, চক্রবর্তীরও নেই, তোরা কারবারে আছিস, বাস তোর বউ কাজ করবে, এই তো সোজা ব্যাপার। আগে শুনি কি কাজ। বলছি শোন। না দত্ত মশাই, এই রাস্তার ধারে বসে আলোচনা ঠিক নয়। তাহলে চলেন, আপনার বাড়ি চলেন। সেই ভালো, চল পবন আমার বাড়ি চল। দত্ত মশাই, বিধির বিধান তাহলে তুলেই দিই। আরে চক্রবর্তী, তোলো তোলো। পবন বুদ্ধিমান মানুষ, দেখো না কত কম পয়সায় আমার 5 মাস কাটে। আরে তো অনেক টাকার ব্যাপার, এটা বুঝবে না। নে পবন, মা কালীকে তুই ধর, বাকি সব আমি নিচ্ছি। দেখো দেখি, সব কথা ভালো করে নাই শুই নাই উঠে যায়। আর কি শুনবো? আমি মেয়ে মানুষ, আমি তোমাদের ওইসবের মধ্যে নাই। কথাগুলো বইছে শুনবি তো, বস। আর কি শুনবো? আমি মেয়ে মানুষ, আমি তোমাদের ওইসবের মধ্যে নাই। হ্যাঁ বলছি, আমাদের টাকা দরকার আছে কি না আগে বল। কি হলো, কথা বলছিস না? টাকা দরকার আছে, সেটা আমার সমস্যা নেই, হ্যাঁ করে বলতে হবে। তাহলেই বোঝ, গজেন দত্ত আর মনসা চক্রীর সঙ্গে যদি কারবারটা দাঁড় করানো যায়, আমাদের টাকার আর দরকার নেই। কিসের দরকার নাই? টাকার আর টাকার দরকার নেই। আবার উঠে যায়, টাকা দরকার নেই মানে? আমাদের যে 3-4 বিঘে জমি আছে, তা নিয়ে আমাদের কষ্টে সৃষ্টি হয়ে যাবে। কিন্তু ওই পয়সা নেবার জন্য তুমি পেয়ে রাখবে। খুব পারবো। তাছাড়া তুই সঙ্গে থাকলে আমাকে কেউ হাতছাড়া করতেই পারবে না। আরে তুই তো আসল পুঁজি, তোর উপরেই তো ভর। না গো না, ও পাপ আমি করতে পারবো না। পাপ? পাপ কিসে? পাপ নয়, ঠাকুর দেবতা নিয়ে ছেলে খেলা। আরে ছেলে খেলা কেন হবে? পুজোর নিয়ম আচার মেনেই তো সব হবে। আর মনসা চক্রবর্তী বইলেছে, সব শিখিয়ে দেবে।
আর নিম আচার মানেই তো সব দেবতারা খুশি। কিন্তু আরেক ঠাকুর, তেনার যদি কিছু হয়, যদি রাগ করে? আরেক ঠাকুর? কোন ঠাকুর? যে ঠাকুর আসছেন গো, তারে ভুললে গেছো? আরে না না, ও ঠাকুরটা ভুলবো কি করে, সর্বসময় মনে আছে। আর তার কথা ভেবেই তো টাকা পয়সা চিন্তা করে এত করে। তুই আর আপত্তি করিস না, রাজি হয়ে যা চাপা। কি যে করি, মন যে কি বলি বলে দোষ হচ্ছে। দেখ চাপা, এই যে হাতে রোগী পায়ে ঠেলছিস, এতে পাপ হচ্ছে না? তাছাড়া এমনটা সুযোগ কে এনে দিয়েছে হাতে? ভগবান দেয়নি বল? অত শত জানি না বাপু, আমার ভয় করছে যদি ধরা পড়ে যায়। কেন ধরে পড়বি? সর্বসময় তোর পাশে পাশেই থাকবো, কিছু খিট বাঁধলেই সামলাই দেবো। তুমি পারবে, যা বুদ্ধি দেখি তুমি, এই কমাটাই তো বোঝা হয়ে গেছে আমার। আরে বড় সড়ো ঝামেলা হলেই তো ওই দত্ত মশাই চক্রবর্তী মশাই আছেন। ওই ওই এক তোমার দত্ত মশাই, কেমন যেন ড্যাব ড্যাব করে দেখতে থাকে। বাড়াবাড়ি দেখলেই একদম চক্ষু দেবে শালা। আমার নয়নমন দিকে নজর। আহা, সোহাগ কত, কিন্তু কি ঝামেলায় যে ফেলেছো আমারে। কিচ্ছু ঝামেলা নাই, ওই প্রথম প্রথম 2-4 বার কি 2-4 দিন একটু ইয়ে লাগবে, তারপর দেখবি সব জল ভাব। ও কিছু না। ও আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আমাদের মধ্যেও তো কথা হয়েছে, হাসি ঠাট্টা মস্করা খুনসুটি। কই তোদের মধ্যে তো তা দেখি না, নিঘাত গুরুতর ব্যাপার কি? ফ্যাক্টরি দেখলে কে বলিতে দেখিয়ে চলে গেল না, আর কারো ভালো দেখা নেমো ঘামের ঝাড় সব। দূর, 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 দূর। বৌমা, ও বৌমা, ওই হারামজাদার সঙ্গে কি কথা হলো গো? তুমি তো কিছুই বললে না। আমার উপর রাগ করলে কি হবে, আপনার ভাইপোকেই জিজ্ঞেস করে। সে হারামজাদা আর এক কাঠি সুরেশ জবাব দেবে না বলে দেশ দেখিয়ে চলে গেল। থাক, নিজেদের ভালো যদি নিজেরাই বুঝে নিতে পারে তাহলে আর মা জেঠিমার দরকার কি? কিন্তু অবুঝ মন কেবলই ধড়পড় করে। কি সময় পড়েছে, কেউ আর ভালো পরামর্শ নিতে চায় না। দূর দূর, আমার আর শোনো বৌমা, তোমার গর্ভের সন্তান আমাদের বংশধর, সে হুঁশ যেন থাকে। আর তার কথা ভেবেই বলছি, তার জন্য কিছু করতে হয়, জমি বাড়ি ঘর বিক্রি করতে হয়, তাও রাজি। অযথা চিন্তা করো না, সে হারামজাদাকে বলে দিও। আর কি, হরি হে, হরি হে। বুঝটা গেছে? কথার কি সিঁড়ি? একটা সুকাজ শুনতে যাচ্ছি, তার মধ্যে অত ট্যাঙ্কর ট্যাঙ্কর করলে আর কি ভালো লাগে? শুভ না চাই, আমি করবো না ব্যাস। হেই চাপা, বলছিস কি? কথা বার্তা তো সব পাকা, আর কোনো মতেই ফিরানো যাবে না। কিন্তু আর কোনো কিন্তু নয়। আর নিমরাজি হোস না চাপা, নহিলে আমার প্যাস্টিজ একদম পাংচার হয়ে যাবে মায়েরি। শুধু নিজের কথাই ভাবছো, আমার দিকটা একবার ভাবছো না তো? মায়েরি বলে কি, তোর কথা ভাবছি না। কই গো চাপারানি? এই এই এক মানুষ আবার কেন গো? আসেন গো ঠাকুর মশাই। কে পবন? তুই এখানে? আমি ভাবলাম তুই হয়তো দত্ত বাবুর বাড়িতে। আপনি আবার কি মনে করে ঠাকুর মশাই? কথা বার্তা তো সব পাকা হয়ে গেল। আরে সে তো তোর সঙ্গে হলো, আরেকজন যে রয়েছে বাকি সে হলো ওই চাপারানি। তার সব দেখে শুনে বুঝে নিতে হবে না? কই গো চাপা, চাপারানি? বাইরে আয় চাপা।
দেখো দেখি মাথায় 1-8 ঘন্টা এরকম করলে চলে? বসতেও তো বলছো না। সঙ্গের মতন দাঁড়িয়ে আছিস, একটা আসন এনে দে। আহা, কি ভা ঠলা ঠলা অঙ্গের লাবণী, আবনি বইয়া যায় গো। কথাটির মানে কি ঠাকুর মশাই? বিদ্যা সুন্দরম কাব্য চমৎকারম, এসব বেদ মন্ত্র তুই বুঝবি না। মানে? তুমি এখানে বসো চাপারানি, তুইও বস পবন। চাপারানি, পবনের কাছে সব শুনেছ তো? না, ও এখনো একটু বেঁকে আছে, দেখেন আপনি। সে কি গো, দেখি দেখি একটু কাছে এগিয়ে আসো। আরে আরো কাছে আসো, লজ্জা কি? দেখি দেখি হাতখানা দেখি। আরে ডান হাত পরে, আগে বাঁ হাত দাও। কেমন দেখছেন ঠাকুর মশাই? আহা, খুব ভালো খুব ভালো। দেখতে যদি চায় এরকম হাতি তো চায়। আহা, কি সুখকর, পুলকিত চিত্ত। মানে? সব মানে তুমি বুঝবে না পবনচন্দ্র। তাহলে? আমি তো তোমাকে সেই থেকেই বলছি, কি দরকার নিচে ঝামেলায় যাবে, বেশ আছি আমরা। না না, ব্যস্ত হইও না। এই তো এইখানে স্পষ্ট চিহ্ন আছে, ব্রাহ্মণ সন্নিধ্যম বিপদ আপদম খণ্ডনম। মানে ব্রাহ্মণ সাথে থাকলে সব বিপদ কেটে যাবে। তাহলে কি হবে? আরে আমি তো আছি, বিপদ আসবে কোথা? তাহলে তো হয়েই গেল, নিশ্চিন্তি। দেখি দেখি আরেকটু দেখি। এই রেখা ধনস্থানে, মানে হলো আঙুল ফুলে কলা গাছ, একেবারে স্পষ্ট। হাত ছাড়েন, ঘরে কাজ আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সন্ধ্যাবেলায় আমাকে তো আসতেই হবে। ভর কিভাবে হবে, কিভাবে ছাড়বে, কখন কি করতে হবে না হবে, সব দেখে শুনে নিতে হবে না, খুঁটিয়ে খুঁটিয়ে। তাহলে এখন আসি গো চাপারানি। হ্যাঁ আসেন, আমি তো আছি ঘরে। তুই আবার থাকবি? কাম কাজ নাই? আমাকে তো সব বুঝে নিতে হবে নাকি? তবে আর কি থাকিস। আপনার ওই বিধিবিধান সাইনবোর্ড কি এখানে লটকে দেবেন ঠাকুর মশাই? ও বলিহারি তোর বুদ্ধি, এটা কি আর ভাগ্য গণনার জায়গা? এটা তো হলো মায়ের থান, এর বিজ্ঞাপন হবে ধূপ ধুনা কাসর ঘন্টা বাজিয়ে। কি মুশকিল, এখনো প্রদীপের পাত্তা নেই? না, এখনো সময় হয়। আরে ওদিকে তো কাসরে ঘন্টা বেজেই চলছে। আরে বাবা, আরম্ভ তো এখন অনেক দেরি। তাছাড়া আমরা তো আর অন্য কিছু করতে যাচ্ছি না। ওই দেখ, ঘর দেখতে কত লোক যাচ্ছে দেখ। ঘর আবার কি বলো, ভরা। আরে সে তো আমরা বলছি, লোকে তো অন্য বিশ্বাস নিয়ে ওখানে যাচ্ছে। তারা কি এ কথা বুঝতে পেরেছে? না পারেনি। তাহলে ভর নিয়ে এত ভিড় হতো না। আসলে ঘটনাটা কি, প্রতিটি মানুষের নানান রকম সমস্যা, যেগুলোর সব প্রতিকারের পথও তাদের জানা নেই, অথচ সেগুলি থেকে মুক্তি পেতে চায়। তার উপর রয়েছে অশিক্ষা, কুসংস্কার। এসব কারণেই তো আজ মানুষেরা ভর, ওঝা, মানত এসব বিশ্বাস করে চলেছে। ও শশী কাকা, আরে শোনো, ওদিক দিয়ে যাচ্ছ কোথায়? আরে শোনোই না একটু দেখি। বলে ও সোজিয়াটা, বলি চললে কোথায়? বলি শোনোই না। আরে তোমার চাদরের তলে ওটা কি? পুজোর ডালা? আরে তোমাকে যে এত করে সেদিন বোঝালাম যে ওটা ভর টর কিছুই নয়, স্রেফ ভড়ং। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা? আরে বুঝেছি, সবই বুঝেছি। তোমরা এই কথাটা বলতে পারো? তোমার কাকিমা আজ কতদিন হলো শয্যাশায়ী? ডাক্তারবাবুরা বলেছে চিকিৎসা করলে সেরে যাবে, কিন্তু অনেকগুলো টাকার দরকার। বলতে পারো? বলতে পারো এতগুলো টাকা আমি কোথায় পাবো? তাই আমি তো মায়ের থানে যাচ্ছি, দেখি মা তাকে সুস্থ করে দিতে পারে কিনা। কে রে, শুনলি তো? যে মানুষটা চিকিৎসার দরকার তা না করে আছে মায়ের থানে পুজো দিতে। চল, আর দাঁড়িয়ে কি হবে? হ্যাঁ হ্যাঁ, চল চল।
পবন, মায়ের ভর হয়ে গেছে, এবার তুমি সকলের মনস্কামনা পূর্ণর জন্য মায়ের কাছে মিনতি করো। মা গো, প্রসন্ন হও মা। মা জগৎ জননী, মা রক্ষাকালী, প্রসন্ন হও মা। আরে আরে কি কাণ্ড! পবন নিজের বউকে প্রণাম করছে, মা করছে। আরে, ও কথা মুখে আনবি না। তুই কি আর আগের সেই ঘরের বউ? তুমি এখন মা কালী, জগদম্বা। আমি একদিন প্রাণে খুব বেঁচে গেছি, বাপরে। কেমন কেমন? আমি একদিন ঘরের সময় মুখ ফসকে বৌদি বলে ডেকে ফেলেছিলাম। তারপর যেই বৌদি বলা, অমনি সঙ্গে সঙ্গে খড়গনি উঠে দাঁড়ালো। সে কি ভীষণ মূর্তি! সঙ্গে সঙ্গে পায়ে পড়ে মা মা বলে কোনো মতে প্রাণ বাঁচিয়েছি। দেখছো দেখছো, মনসা ঠাকুর ওম মা প্রণাম কালী করছে গো। করাল বদনী রক্ষা কালী চামুণ্ডায়ং মুন্ড মালিনী মা নমো নমঃ। সবাই শুনুন, মা জগৎ জননী, মা রক্ষাকালী প্রসন্ন হয়েছেন। আপনারা সর্বজন সর্বপ্রশ্নের জবাব দেবেন। ডালা হাতে এগিয়ে এগোবেন। মায়ের ছিজনের সুযোগ, মায়ের ছিজনে বসার সুযোগ সকলেই পাবেন। এবার বলেন, কে এসেছেন? কোন সকাল থেকে এসেছি, ওই গাছ গাছে প্রায় বসে লাইন দিচ্ছি। একটু ঝিমুনিও ধরেছিল, কিন্তু লাইন যাও যাও, বেশি কথার প্রয়োজন নেই। ডালা হাতে নিয়ে এগিয়ে এগোও। ডালা চাল ডাল আলু তুমি মতো এনেছো তো? এটা মাইক্রো করে কথা বল। আগো, মুখ তুলে চাও মা। মেয়ের বিয়ে হয় হয় করেও হয় না। পাত্রপক্ষকে খাতির যত্ন করি ঠিক মতোই, কোথায় যে গেরো আটকে থাকে বুঝে উঠতে পারি না। একটু ছাড়িয়ে দাও মা। এইবার এদিকে আসো, এদিকে দেখি আমারে দাও। আরে ফুল নয়, টাকা টাকা। এই যে মাদুরি দেবো, ওই ফুল এই মাদুলিতে ভরে সযত্নে রাখবে। ওটা এই মাদুলিতে পরে পুড়ে মেয়ের বাহুতে ধারণ করাবে। আর দেখি ওই বিল্লপত্রে কি লেখা আছে। আরে বিধিলিপি পড়তে কি দিব্য চক্ষু লাগে? সে চক্ষু থাকে তো পড়ে নাও, না হলে আমায় দক্ষিণা দাও, তবে পড়েই দিই। খুব ভালো, খুব ভালো। খুব শীঘ্রই তোমার মেয়ের বিয়ের ফুল ফুটবে। এই বাক্সে 20 টাকা ফেলো। টাকা? এক্ষুনি তো ডালার সাথে 10 টাকা দিলাম। আরে ওটা তো মায়ের প্রণামী, আর এটা তোমার মেয়ের নামে পুজোর জন্য। না না, আমার হাতে নয়, বাক্সে বাক্সে। পুজোর টাকা আমি আমার স্পর্শ করি না।
ওই বেলপাতা এতে সযত্নে ভরে রাখবে, আর 7 দিন পর ওটা ডুমরাতে ভরে। এরপর কে আছে? আমি আছি। কে? নকুল? বেশ তো গেছিলি আদালতে, ওখানেই তো তোর ভাগ্য যাচাই হয়ে গেত, এখানে আবার এলি কেন? 10 জনে বলছে, আমিও মনে শান্তি পাচ্ছিলাম না। অগত্যা তবে আর কি, যা মায়ের কাছে আমার কথা যাচাই করে নে। মা গো, বিপদ তারিণী মা, আমার পুকুরটা যে দত্ত মশাইয়ের পেটে যায় মা, আমায় বাঁচাও মা, ফিরিয়ে দাও মা। দেখি এদিকে আয়, দেখি। না নকুল, এ আমি পড়ে দিতে পারবো না, তুই এটা ফের মায়ের কাছে নিয়ে যা বাবা। কেন ঠাকুর মশাই? আরে এটা আমি পড়ে দিলে তোর কি বিশ্বাস হবে? মা, তুমি একবার নিজে মুখে নকুলকে বলে দাও মা। সর্বনাশ বংশনাশ, সর্বনাশ বংশনাশ। মা গো, এ কি কথা বলছো তুমি মা? আয় এদিকে আয় নকুল, কাঁদিস না। সর্বনাশং সমৎপন্নে অধং ত্যাজ্যতি পণ্ডিত্য, অর্থাৎ আরে বাবা, সর্বনাশ বংশনাশ হওয়ার চাইতে আরে বাবা জমি গেলে জমি হবে, বাড়ি গেলে বাড়ি হবে। সর্বনাশ বংশনাশ যদি হয় কি বার হইল, তার জন্যই বার হইল। তুই মামলাটা তুলে নে নকুল। তাই হবে মা, মামলা আমি তুলে নেব। আমার বংশ রক্ষা করো মা, আমি তোমার আবার পুজো দেব। থাক নকুল, তোকে আর পুজোর জন্য কিছু দিতে হবে না, আমি তোর শান্তি সস্থান করে দেবো, তুই নিশ্চিন্তে বাড়ি যা। আরে নকুলদা, তুমি এখানে? কেন? এখানে তো কোনো দোষ করলাম বুঝি? এসো, তোমার সাথে কথা আছে। না, কোনো কথা নেই আমার তোমার। আমি আর মামলা করবো না, কিছুতেই না, তাহলে আমার বংশনাশ হয়ে যাবে। আরে তা বলে অন্যায়ভাবে গজেন দত্ত তোমার জায়গা দখল করবে নাকি? তা বলে তোমরা আমার বংশনাশ করবে নাকি? আরে কে বলেছে তোমার বংশনাশ হবে? এসব ভাঁওতা কথাবার্তা, মোকদ্দমার সাথে বংশনাথের কোনো সম্পর্কই নেই। দেখো, তোমাদের হাত জোড়ো করে বলছি, তোমরা আর আমার ব্যাপারে নাক গলাতে এসো না। বোঝো তাহলে কিরকম মগজ ধলাই হয়ে গেছে, এদেরকে বুঝিয়ে সঠিক পথে আনাটাই খুব মুশকিল। নকুলদা কতখানি এগিয়েও কেমন পিছিয়ে গেল। আমাদের একটা অন্য উপায় বের করতে হবে। কি উপায়? আয় এদিকে আয়। আমি বলছি ছেড়ে দেবো বাড়ি গিয়ে। নবীন কীর্তনের মাঝে নন্দী ভেঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। নবীন কীর্তনের মাঝে নন্দী ভেঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। নবীন কীর্তনের মাঝে নন্দী ভেঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। আরে শিব নাচে পার্বতী নাচে রে, ও বাইরে আরো নাচে খুশে রে। শিব নাচে পার্বতী নাচে রে, ও বাইরে আরো নাচে খুশে। আরে বীরসে উন্মত্ত হইয়া পুচ্ছ তুলা নাচে, বীরসে উন্মত্ত হইয়া পুচ্ছ তুলা নাচে। ও শিব নাচ রে। নবীন কীর্তনের মাঝে নন্দী ভেঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। ও শিব নাচ রে। নবীন কীর্তনের
নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। আরে নাচিতে নাচিতে শিব রে, ও শিব হইয়াছে দেবু। আরে নাচিতে নাচিতে শিব রে, ও শিব হইয়াছে দেবু। আরে আজিকার নাচনে রে হারাই বাজাতি কুল, ও আজিকার নাচনে রে হারাই বাজাতি কুল। ও শিব নাচনে নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। ও শিব নাচনে নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। ও শিব নাচনে নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। হরগৌরী প্রাণনাথ মাতা রূপে জগন্নাথ, এইবার উদ্ধার করো শিব 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 হে। শিব নাচনে নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। ও শিব নাচনে নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। ও শিব নাচনে নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। আরে শিব নাচে পার্বতী নাচে রে, ও বাইরে আরো নাচে খুশে রে। শিব নাচে পার্বতী নাচে রে, ও বাইরে আরো নাচে খুশে। আরে বীরসে উন্মত্ত হইয়া পুচ্ছ তুলা নাচে, বীরসে উন্মত্ত হইয়া পুচ্ছ তুলা নাচে। ও শিব নাচনে নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। ও শিব নাচনে নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। আরে নাচিতে নাচিতে শিব রে, ও শিব হইয়াছে বেবু। আরে নাচিতে নাচিতে শিব রে, ও শিব হইয়াছে বেবু। আরে আজিকার নাচনে রে হারাই বাজাতি কুল, ও আজিকার নাচনে রে হারাই বাজাতি কুল। ও শিব নাচনে নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। ও শিব নাচনে নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। ও শিব নাচনে নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। আজিকার নাচনে রে হারাই বাজাতি কুল, ও শিব নাচ। কোথায় 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 কোথায়? ওই দেখ দেখ, অজেন দত্ত আর মনসা চক্রবর্তী এদিকে আসে, দেখ। কোথায় কোথায় কোথায়? আসুন আসুন বাজার কাকা, আসুন চক্রবর্তী ঠাকুর। বলি এটা কি হচ্ছে? দেখছেন না আমার জ্যাঠাকে শিব মানে মহাদেব ভর করেছে। কিন্তু উনি মাঝে মাঝে কোথায় কোথায় করছে কেন? ওই কোথায় কোথায় বলতেই তো বাবার ভর হয়। আর ভর যতক্ষণ থাকবে অন্তত 12-25 তো বলবেই। সে কি 25 বার? এ তো পিলে চমকে যাওয়ার মতো অবস্থা।
কোথায় কোথায় কোথায়? বাবা এ ডাক শুনলে আমি নিঘাত হাত ফেল করে মরবো। বেশি কথা বলো না তো চক্রবর্তী, হার্ট ফেল করে। তোমার বউয়ের গলা যখন তুমি সহ্য করতে পারো, তবে এটাও পারবে। বাবার থানে যখন এসেই পড়েছি, একটু বসেই যাই, কি বলো? সর্বনাশ, বসবেন না, এত কাছে বসবেন না। কেন কেন, কেন? কি হলো? সেদিন এক নেতা গলায় চাদর, কপালে তিলক বাবার সামনে বসে যেই সিগারেট ধরিয়েছে, অমনি বাবা উঠে ঝেড়ে এক লাথি। কিন্তু তোমরা যে খাচ্ছ, ও তো বাবার প্রসাদ। আপনারা একটু বসুন, এর ভাগ পাবেন। কি বলেন দত্ত মশাই? একটু দূরে বসে কয়েক টান মেরেই যাই। যাই হোক, আবার প্রসাদ বলে তো কথা। কোথায় কোথায় কোথায়? বাবা বাবা গো, বাবা কোথায় গো? এই তো, এদিকে আসুন। হ্যাঁ ভাই, একটু বাবাকে দর্শন করার সুযোগ করে দাও তো। প্রায় 1 মাস থেকে বেতু মানুষটা আর বাঁচে না যে। যান যান, যা নিবেদন করার বাবার কাছে গিয়ে করুন। অমনি সকাল থেকে 10-12 জন এলো, বাবা কারোর কাছে দাঁড়ান নেন। না বাবা, নৈবেদ্য ছাড়া কি দেবতারা খুশি হয়? বাবা, এই নাও বাবা। আমাকে খুঁজতে হচ্ছে। আমরা সর্বত্যাগী, আর আমার এক পরিবার শ্মশান চারিনি। আর ভয় নেই, যান, বাবা বকে দিয়েছে, এবার আপনার মনস্কামনা জানান। বাবা মহাদেব, প্রসন্ন হও বাবা। বাতের ব্যথায় আজ 5-6 বছর বড় কষ্ট পাচ্ছি। রাতে ঘুমাতে পারিনি। একটা কিছু বিধান দাও বাবা। তাহলে শোন, প্রতিদিন সকালে কাঁচা ডোকা রসুন খেয়ে তোর বাড়ির সামনে রাস্তা ধরে 1 মাইল হাঁটবি। তারপরে যে নিম গাছ পাবি, 1 মুঠো পাতা ছিঁড়ে আনবি, আর ওই পাতা গরম জলে ফেলে সেই জল স্নান করবি। আর এই ছড়ানো ফলমূলগুলো কুড়িয়ে নিয়ে যা, তোর নাতি নাতনিদের খাওয়াবি। আর এই দুধ আমার মাথায় না ঢেলে তোর নাতি নাতনিদের খাওয়াবি, নিয়ে যা। জয় বাবা মহাদেব। জয় বাবা। ওই বাচ্চা, রমেন, বলি এটা কি বিধান হলো বুড়িটার জন্য? বাবা মহাদেবের যেমন দয়া। এ তো রীতিমতো ডাক্তারি কবিরাজি প্রেসক্রিপশনে। সকালবেলা 2 মাইল হাঁটা, রসুন খাওয়া, নিম জলে স্নান, এতে ঠাকুর দেবতার কি ব্যাপার হলো? দরকার কি? আপনার উপকার হলেই তো হলো। আপনারা কি বাবার কাছে কিছু নিবেদন করবেন? না না, আমরা একটু দেখতে এসেছিলাম আর কি, একটু দেখেই চলে যাব। এই চলেই যাচ্ছি। না না, একটু বসুন, আমি এক্ষুনি আসছি। কে চক্রবর্তী, ব্যাপারখানা কি বুঝছো? কথাবার্তা তো ভালোই বলছে দেখছি, কিন্তু প্রচন্ড কোৎপয়ন। ওহ, বুদ্ধি কমে গেলে এই যে সাধু ভাষায় কথা বলো, ইচ্ছে করে গলাটা টিপে ধরি। কোথায় কোথায় কোথায়? সত্যি চক্রবর্তী, হ্যাঁ, দিনে 25 বার শুনলে নিঘাত হাটের অসুখ করবে। কোথায় কোথায় কোথায়? এই তো বাবা, আর কোথায় কোথায় বলে তোমার গলা ফাটাতে হবে না, এই তো এনেছি তোমার জন্য। ওটা কি এনেছিস রে রমেন? ত্রিশূল। আর বলো না, আজ সকালে ভোর হতেই প্রথমেই হাঁকালো, কোথায় কোথায়। আমার মনের মধ্যে সে দিয়ে গেল, বাবা আমার কাছে ত্রিশূল চাইছে। আর কোনো কথা নয়, বাস ধরে সোজা শহরে। ত্রিশূল আর পাই না। সবাই বলে বোমার, পিস্তল, বন্দুকের সাপ্লাই আছে, নিয়ে যাও। কিন্তু ওসব কি আর বাবার হাতে মানায় বলুন? তাই যাত্রা কোম্পানির ড্রেসের দোকান থেকে এটা এনেছি। বেশ শক্তপোক্ত, 10-20টা লোক ঘায়েল করা কোনো ব্যাপার নয়। কোথায় কোথায় কোথায়? এই নাও,
এই নাও তো। এ আবার হাতে ত্রিশূল পেয়েও থামলো না দেখছি। এ অন্য কিছুর খোঁজ করেনি খাত। এইবার কিন্তু হাতে ত্রিশূল নিয়ে খুঁজছে। কি ভয়ঙ্কর অবস্থা একবার ভাবো। ওর জন্য ডাক্তার পাগলা গারদ না হোক পুলিশ ডেকে হাজতে কিছু একটা ব্যবস্থা করো। এটা কি? বাবার প্রসাদ গাঁজা। আমার ভীষণ ভয় করছে, ও আমরা খাবো না। হয় কি 2-4টা দিন এখানে এসেছেন, খেতে হয়। খুব করা হবে না তো? কতদিন উপাস নেই না? হ্যাঁ, এখন তো আবার মা কালীর করণ বাড়ির অভ্যাস করছো, জানি না? ও, সেও তো ওই মায়ের প্রসাদ, তাই নয় কি? তোমার ইচ্ছে হয় তুমি খাও, আমি খাবো না। ব্যাস। কোথায় 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 বাবার প্রসাদ ফিরিয়ে দেবেন না দত্তমশাই, বাবা ভীষণ রেগে যাবে। ধ্যান তো জয়টান পারেন, দেখছেন না চেহারাটা একবার? রেগে গেলে আর প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবো না আজ। দিন কলকাতা দিন ঠাকুর মশাই। বাবার প্রসাদ অমৃত, আর একদম টানবো না। উঠেন উঠেন, কাছতে কাছতে মরবেন নাকি দমাটকে? চলেন বাড়ি চলেন। আমি মরলে সব কটাকে ফাঁসিতে ঝোলাবো। আরে আগে তো মরবেন, তারপরে ফাঁসিতে ঝুলাবেন। চলেন। কিন্তু আর কতদিন তোরে নাটক চলবে রে তপন? আর বেশি দিন নয়, ক্লাইম্যাক্স এলো বলে। নাও গোটাও সব। কোথায় কোথায় কোথায়? ওই ওই ওরা এদিকেই আসছে ঠাকুর মশাই। হ্যাঁ, তাই তো দেখছি। কিছু হবে না তো? কি আর হবে? চুরি করছি না ডাকাতি করছি? নিজেদের ধর্মাচার নিজেরা করতে পারবো না? কোথায় কোথায় কোথায়? এসে গেছে এসে গেছে। কোথায় কোথায় কোথায়? জয় মা কালী, জয় মা কালী, জয় মা গো। আহা, একসঙ্গে বাবা ভোলানাথ আর মা রক্ষাকালী। আহা, এই দৃশ্য জনমা সার্থক হলো।
শালি এই যে কৈলাস থেকে বেরিয়ে এলি আর পাত্তা নেই। আমিও কয়েক মাস পরে কৈলাস থেকে নেমে এসে স্তক তোমায় খুঁজে মরছি, কোথায় কোথায় কোথায়। ডিঙ্গি বউ কোথাকার, তুমি এখানে এসে ঘাপটি মেরে বসে আছো। চলো কৈলাসে, আরে ত্রিশূলের ডান্ডা দিয়ে পেঁদিয়ে তোমার পা জলের মতো খোলা করে দেবো। বাবা মহাদেব, আমি তোমার কালী নই বাবা, আমি চাপা নই, চাপা। চুপ! এতদিন ঘর করছি, তোকে আমি চিনি না। তুই আমার বউ কালী। ডিঙ্গি কোথাকার, কৈলাস থেকে নেমে এসে এখানে ছল চাতুরি আর মিশে কথা শিখেছিস। এখন চল ঘরে, সেখানে তোর সতীন দুর্গার সামনে তোর সারা গায়ে গাঁজা কলকে ছেঁকা দেবো। ও বাবা গো, মরে যাবো, মরে যাবো। মরে গেলে তোর ডেড বডি কাঁধে নিয়ে আরো 102টা সতীপীঠ বানাবো। এখন চল কৈলাসে। যাবো না, আমি যাবো না, এখান থেকে আমি কোথাও যাবো না। যাবি না? বাবারে ডাকছে আমার নন্দিনীকে, তোকে চ্যাংদোলা করে নিয়ে যাবে। ওগো কোথায় গেলে তোমরা? বাঁচাও, বাঁচাও। বাঁচাও বাঁচাবো মহাদেব, এই তোমার স্ত্রী মানে আসো করি না, এই আমার বউ কেউ যাবার আমি। তোর বউ? হে বাবা, সত্যি বলছি, এই আমার বউ। রেশন কার্ড, আধার কার্ড, ভোটার লিস্ট সব আছে। হ্যাঁ বাবা, আমাকে বিশ্বাস করো, এই লোক আমার স্বামী। তাহলে তুই আমাকে বল, এই কয় মাস তোকে কালি সাজিয়ে এত লোক টাকানোর কাজ কে বা কারা করাচ্ছে? কি হলো, চুপ করে আসিস যে? শিগগির বল, জবাব দে। বলছি বাবা, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে গজেন দত্ত, আর ওর পাশেই মঞ্চা চক্রবর্তী। আর কে কে আছে? শিগগির বল, জবাব দে। বলছি, আর ওই যে আমার বোকা শোকা মানুষটা। কেউ পালাবার চেষ্টা করবি না। নন্দিনী চল, ওদের বেঁধে ফেল। এটা কি দেখছিস? ঘুরিয়ে বড় বড় করবো। বল কত লোক ঠকেছিস? সে লিস্টি থেকে বলতে পারবো বাবা। কত টাকা? আরে সালা 2000 আছে আছে, সব হিসেব আছে। সব ফেরত দিয়ে দিই বল। দেবো বাবা, বাবা দেবো, সব ফেরত দিয়ে দেবো। তাহলে করে দাও বাবা। ওঠো মোদি ওঠো, ব্যাস আমার খেলাতে খবরদার তুমি কারো কথা শুনে আর কাউকে ঢোকাতে যেও না। শালা নাড়া হচ্ছিল, কিচ্ছুটি ফেরত দেবো না। দেবে না মানে? আমার জমিতে তোর দেওয়া বাঁশের বেড়া ভেঙে সেই বাঁশ দিয়ে তোদের পেটাবো। পাবলিক এবার তোমাদের গলায় পা দিয়ে সব আদায় করে নেবে, দেখে নিও। আমি পুলিশে খবর দেবো, আমরা এবার এক চোট পেঁদিয়ে তোমাদের পুলিশে দেবো। আমি ব্রাহ্মণ, আমি অভিশাপ দিচ্ছি। সে তুমি যত অভিশাপ আছে দাও, আগে তো তোমাদের গাছের সঙ্গে বেঁধে ঊর্ধ্বমাধ্যম দিই। এই তোমরা পবনকেও সঙ্গে নিয়ে যাও, তাহলে সব রহস্য জানা যাবে না। ওগো জেঠি, জেঠি গো, আমার এখন কি হবে গো? মা জননীরা যদি ওই বদমাস পুরুষের সাথে হাত মেলা, তাহলে মা ধরিত্রীরও যে আশা ভরসা থাকে না মা। জেঠি, ও জেঠি, আমার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হবে না তো? ও জেঠি, বলো না, বলো না। আরে মা, সে তো পবিত্র। মা ধরিত্রী মা গো মা ধরিত্রী, আমি যে পাপ করেছি তা আমাদেরই শেষ করে দাও মা। আমার সন্তানকে তুমি বাঁচাও, আমার সন্তানকে তুমি ভালো মানুষ করে পাঠাও মা।